ভারতের কাছে হেরে ফাইনালে ওঠা না হলেও ১৪ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে পদকের স্বাদ পেল বাংলাদেশ জাতীয় কাবাডি দল। চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসের নারী কাবাডি সেমিফাইনালে শক্তিশালী ভারত জাতীয় কাবাডি দলের বিপক্ষে ৫০-৩১ পয়েন্টে পরাজিত হয় লাল সবুজের প্রতিনিধিরা। তবে সেমিফাইনালে পৌঁছানোর মধ্য দিয়ে নিশ্চিত হয় তাদের ব্রোঞ্জ পদক জয়, যা দীর্ঘ সময় পর আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ম্যাচের শুরু থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেয় বাংলাদেশ দল। ভারতের অভিজ্ঞ ডিফেন্ডার এবং আক্রমণ ভাগের বিপরীতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন বাংলাদেশের খেলোয়াড়রা। প্রথমার্ধে কিছুটা ব্যাকফুটে থাকলেও ব্যবধান খুব বেশি বড় হয়নি। বিরতির সময় স্কোরবোর্ডে ভারত এগিয়ে ছিল ২২-১৫ ব্যবধানে। মাত্র ৭ পয়েন্টের এই ব্যবধান দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশের জন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারতের অভিজ্ঞতা এবং আক্রমণাত্মক রেটিংয়ের সামনে টিকতে পারেনি বাংলাদেশের রক্ষণভাগ। একের পর এক দ্রুত পয়েন্ট তুলে নিয়ে ব্যবধান বাড়াতে থাকে ভারতীয় দল। বাংলাদেশের খেলোয়াড়রা চেষ্টা করলেও প্রতিপক্ষের গতি ও কৌশলের সামনে বারবার চাপের মুখে পড়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচের ফল গড়ায় ৫০-৩১, যেখানে ভারত নিশ্চিত করে ফাইনাল টিকিট। তবে এই পরাজয়েও বাংলাদেশের জন্য এসেছে বড় অর্জন। প্রায় ১৪ বছর পর এশিয়ান বিচ গেমস থেকে কাবাডিতে পদক ঘরে তুলেছে দলটি। সর্বশেষ ২০১২ সালের পর এই আসরে কাবাডি ইভেন্টে কোনো পদক জিততে পারেননি বাংলাদেশ। গত ২ আসরে অংশ নিয়েও পদকের দেখা পায়নি তারা। এবারের আসরে কাবাডি ইভেন্ট ফেরার সুযোগ তৈরি হয়, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ইতিহাসে নাম লেখায় বাংলাদেশ নারী দল। নকআউট পর্বে জায়গা করে নেওয়ার মাধ্যমে বাংলাদেশের পদক নিশ্চিত হয়ে যায়। গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরমেন্সের পর সেমিফাইনালে ওঠাই ছিল তাদের জন্য বড় অর্জন। বিশেষ করে তরুণ এবং তুলনামূলক কম অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে করা এই দলটি যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে তা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। খেলোয়াড়দের লড়াইয়ের মানসিকতা ও ধৈর্য পুরো টুর্নামেন্ট জুড়েই আলোচনায় ছিল। চাপের মুহূর্তেও তারা ম্যাচ ধরে রাখার চেষ্টা করেছে এবং প্রতিপক্ষকে সহজে ছাড় দেয়নি। যদিও ফাইনালে ওঠা হয়নি, তবু এই পারফরমেন্সকে অনেকেই একটি নতুন সূচনা হিসেবে দেখছেন। কোচিং স্টাফও মনে করছেন এই সাফল্য ভবিষ্যতে বড় অর্জনের ভিত্তি তৈরি করবে। আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত অংশগ্রহণ এবং উন্নত প্রশিক্ষণ ফেলে বাংলাদেশ কাবাডি দল আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। সব মিলিয়ে ফাইনাল মিস করলেও এই আসর বাংলাদেশের কাবাডির জন্য একটি ইতিবাচক অধ্যায় হয়ে রইল। দীর্ঘ ১৪ বছর পর পদক জয়ের মাধ্যমে আবারও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উপস্থিতি জানান দিল বাংলাদেশ জাতীয় কাবাডি দল।